কথা কন। এই চশমালা ভাই, আপনি কথাই করলেন, একবারও কথা কননি আপনি। ওই যে লীল পাঞ্জাবির ডানি, হ্যাঁ আপনি 5 মুখ টাকাচ্ছেন, আপনি আপনি হাত তোলেন তো দেখে। হ্যাঁ আপনি কথা কন, একটাবার কথা কননি আপনি। পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাতু ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাতুর পাতা আপনি দেখেননি হঠাৎ করে পাওয়ার থেকেছে। কত বলে গা, আপনি জঙ্গলের মধ্যে হাঁটাতে যাচ্ছেন, পাতা কখন ঠেকিতে আপনি জানেনই না, কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হয়। তবে কর্তৃপক্ষগুলিকে আমি অনুরোধ করব যে হ্যান্ডবেলে নাম টাইম লিখে দিতে হবে, যে রাত 9টার থেকে প্রধান বক্তা, কে আসবি না আসবি দেখার টাইম নেই। কথা ঠিক কিনা? এই মানুষগুলো কতক্ষণ কষ্ট করে আছে, আর আমাকে এই 100 কিলো দূরে থেকে নিয়ে এসে আমার খাঁচার মধ্যে বসতে আপনার ঘুঘু মারিচ্ছেন। এই কথা ঠিক কিনা? আর ইমাম চাউল চাবাচ্ছে, করছে না এতটুকু কথা কোয়া দেবে, ওগুলো জামাত তুই ওরা কোক, তাহলে আমরা জেল খেটে মরমু আর ওরা গোল্লা খায় মরবি। তুমি আমার শ্বশুর খাতনা করায় আল্লাহর বিধান, তে তুমি খাতনা করার বিরুদ্ধে কেন দাঁড়ালে? আব্বা তোমাক তো বাড়ির থেকে বার করে দেব, তোমাক চর মারে ঘুষি মেরে ঠান্ডা করে দেব। শ্বশুর হলেও, বাবা হলেও, মা হলেও আল্লাহর শরীয়তের বিরোধিতা করলে তার উপর শাস্তি অবধারিত। কথা ঠিক কিনা? এই খাতনা যার হয়নি, সে যদি ইমানদারের ঘরের সন্তান হয়, সে যদি মেডিকেল ডাক্তার হয়, সে যদি 1 লাখ টাকার বেতন পায়, বাপের যদি 100 বিঘা জমি থাকে, যদি 100 কোটি টাকা ব্যাংকে থাকে, সেই রকম সুরত হয়, যোগ্যতা হয়, এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে, কেউ যদি জানে ঘুণাক করে যে ডাক্তারের সব ভালো কিন্তু খাতনা কি করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কয় আইন মানেনি, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি, তার দাড়ি টুপি জুব্বা নামাজ সব আছে। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আবার অজুর কয় ফরজ? 4 ফরজ। আল্লাহর আনুগত্য যদি আপনি করেন তাহলে 4 ফরজ আদায় করা লাগবে। কোনুই পর্যন্ত ধোয়া, মুখ মুডল ধোয়া, মাথা মাসা করা, টাকনু পর্যন্ত ধোয়া। এই 4 ফরজের আপনি 3 ফরজ জমজমের পানি দিয়ে আদায় করলেন, কিন্তু 1 ফরজ আপনি পাও ধুলেন না। মদিনার রিয়াজুল জান্নাত নামাজ পড়লে কবুল হবে? তাহলে এগুলো হচ্ছে আইনের আনুগত্য করা। এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছে, যারা LMA পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিষ্কার পাতা ইঙ্গে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দেশে, থার্মোমিটার দেশে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেসার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়ে তারা বুঝে সেন্টুম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্র থেকে নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এইরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান, আগে 10-15-20 হাজার টাকা দিয়ে এক্সরে, ECG, CT স্ক্যান, MRI, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়ে বান্ধে আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। কতক্ষণ আসল কথা কোন এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির, তা আবার ওই রিপোর্ট দেখেছে MBBS ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই MBBS ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাচ করে লেগিচ্ছে। কতক্ষণ আগে
আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন, এখন কার লিক হচ্ছে, কার ইমানের দিক, কার ইমান ফাটে গেছে, কার কি চিন্তা, আমি কি জোবাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করার সোজা, আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্য কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগেছে। কতক্ষণ টাকা? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লেগে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদের দায়রা খোলে না, হুজুর আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়ে টাকা লিয়ে ভ্যান কিনেছে। কেউ কয় না, জুম্মা যাই যায় তাই মনে করে পীর সাহেব। কথা কর, এতগুলো মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ, তারই 13 জনই বেনামাজি। কেউ কথে? কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা কইলেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন, তখন দেখবেন ডাক্তার প্রেশার টেশার মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলি কি আমার মাথার ব্যথা, বুকত চিন চিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না, এই কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কি? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে কয়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পাইলাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলো সমস্যা আছে, কতগুলো রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাউকে কয় না। নামাজ সারা জীবন পড়ে না, তাও নিজেকে মনে করে বেশ তো গেছি। কথা কয় গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? মানবেন? তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আজান হয়? 5 বার। আল্লাহ আকবার কয়বার করে হয় এক ওয়াক্তে? এই দে আজানও গণিনি, অত সোজা নয়। আজান হয় 5 বার, আল্লাহ আকবার উচ্চারণ হয় একবারের আজানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো, অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার, মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়ো বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। হ্যাঁ কথা কর। শুক্রবারে যারা নামাজত যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে অজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপবে তাদের, যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি খুতবা ছাড়াই, ভূমিকা ছাড়াই কথা বলবো, আপনারা মনে কিছু করবেন না। যেহেতু আজকের এই ধারকি সনাতনপুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, মুফতি হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসা জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে দ্বীনের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সহ সভাপতি
হযরত মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন খতিব সনাতনপুর বাইতুন নূর জামে মসজিদ ভাইজানকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী ডাক্তার ফজলুর রহমান সাঈদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আল্লাহ ভাইজানকে এই মরহুম আব্বাস আলী খানের পুণ্যভূমিতে যোগ্যতা সহকারে দিন বিজয় করার পতাকা নিয়ে ময়দানে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, জনাব গোলাম কিবরিয়া সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান 7 নম্বর বম্বু ইউনিয়ন পরিষদ, ডাক্তার ABM মীর মুবিনুল ইসলাম সহযোগী অধ্যাপক নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল। আল্লাহ দুই ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আছি, আল্লাহ ভালো রেখেছেন। কথা অনেকেই বলেছেন সন্ধ্যার থেকে, সকল কথার মূল সাবজেক্ট হলো এই পৃথিবীতে ইসলাম বিজয় করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দিয়েছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী হে, আপনাকে দায়িত্ব দিলাম, সত্য দিন দিয়ে পাঠিয়ে দিলাম, আপনি পৃথিবীর জমিনে গিয়ে মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে দিয়ে আমার আইন আপনি বিজয় করবেন। জোরে বলেন ঠিক কিনা? সেই রসুলের প্রতি আমরা দিল উজাড় করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ বাবা, সফল স্বামী, সফল রাখাল, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তাম বিশ্বের মডেল সফল একজন রাষ্ট্রনায়ক। কথা ঠিক কিনা? সবাই বললেন না কে ঠিক? কে কে রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে মানতে নারাজ তারা হাত তোলেন। কে কে নারাজ? একজন মানুষের যদি তার জীবনের মাথার থেকে পা পর্যন্ত ধর্মীয় আনুষঙ্গিক বিষয় দিয়ে পুরো শরীর সাজায় নেয়, কিন্তু রসুলের নেতৃত্বের উপর যদি তার বিশ্বাস না থাকে, তাম জীবনের নেক আমল এই পৃথিবীতে ব্যথা, আখিরাতেও ব্যথা। প্রত্যেকটা নেক আমলের আসল সূত্র হলো রসুলের জীবন। রসুল 13 বছর মক্কায় ছিলেন। উনি যত বক্তৃতা দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে সার্কুলার। কি সার্কুলার? 13 বছর উনি যে বক্তব্য দিয়েছেন মক্কায় সব সার্কুলার। ওইরকম সার্কুলার বাংলাদেশে আমরা দিচ্ছি 53 বছর ধরে সার্কুলার। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সুদ হারাম করো, পর্দা ফরজ করো, চুরি করো, মহিলারা বল খেও না, খেলো না, গাঁজা খায় না, বাবা খায় না,
অন্যায় করো না, অনেক সার্কুলার সবাদ দিচ্ছে, তাফসিরে দিচ্ছে। মসজিদের ইমাম আবার সার্কুলার দিচ্ছে প্রতি শুক্রবারে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা একটা সার্কুলার। এরপরে দ্বিতীয় সার্কুলারের আগে আরেকটা সার্কুলার, আল্লাহ রসুলের হাদিস যে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। এগুলো হলো সার্কুলার। একটা চাকরির বিজ্ঞপ্তি থাকে না ভাই, কথা আমার অমুক জায়গার লোক লাগবে, সার্কুলার সারা হয়ে গেছে, আপনার অমুক পেপারের কাটিংয়ে পড়ে দেখেন যোগ্যতা কি, তার শিক্ষাগত যোগ্যতা, তার অভিজ্ঞতা আছে নাকি, এরই উপর নির্ণয় করে এই সার্কুলার নিয়ে আপনি দরখাস্ত করেন। কথা ঠিক কিনা? তা আমাকে রসুল 13 বছর সার্কুলার দিয়েছেন মদিনা মক্কাতে, কিন্তু ওই সার্কুলার মক্কার মাটিতে কায়েম করতে পারে নাই। আমরা যারা সার্কুলার দিচ্ছি, সাইদি সাহেব থেকে শুরু করে যত বক্তা, যত ইমাম, যত তাফসির কারক সার্কুলার দিচ্ছি, এই সার্কুলারের এক তিল পরিমাণ কি বাংলাদেশে কায়েম হচ্ছে? এই কথা বলেন নাকি আপনারা? কায়েম হচ্ছে? সার্কুলার কি? আল্লাহ তাআলা বলছেন ইমামরা বেশি সার্কুলার দেয়, প্রতি জুমাতে একই সার্কুলার পেশ করে। সেটা হলো কি? নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, তোমরা আত্মীয়র হক আদায় করো, তোমরা ফাইসা, অশ্লীল, গর্হিত এবং হারাম কাজ থেকে বিরত থাকো। এইগুলো হলো সমস্ত জিকিরের উপর সবচেয়ে বড় জিকির। এরপরে রসুলের আরেকটা সার্কুলার হলো যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা হলো স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আজ এই কথাগুলো, যত কথা আমরা মসজিদে বলি, মাহফিলে বলি, এই সার্কুলার আমরা সারা জীবন দিচ্ছি। এই সার্কুলার কি বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাত কায়েম হচ্ছে কোনো দিন? এই যেরকম হচ্ছে, কেন হয়নি? এই কথাটা ইমামকে বলা উচিত ছিল, কিন্তু বলেনি। কেন কায়েম হলো না সার্কুলার? ইমামদের হাতে, বক্তাদের হাতে ক্ষমতা নেই। কথা বলেন কি নাই? ক্ষমতা নেই। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। রসুল নবী হয়েছেন 40-এ, 13 বছর মক্কায় থাকলেন। ওখানে মক্কার ঘরের ভেতরে, কাবার ভেতরে 360টা দেবতা, চতুর্দিকে দেবতা, মাথাপে দেবতা, সাফা মারোয়ার দেবতা। উনি মক্কাতে 40 বছরে নবুয়ত পেলেন, 12 বছর বয়সে নবুয়তের মেরাজে গেলেন, 1 বছর মক্কাতে নামাজ পড়লেন, কাবার ভেতরে মূর্তি আছে। কথা ঠিক কিনা? 7 বছর মদিনাত নামাজ পড়েছেন, কাবার দিকে, হ্যাঁ ওখানে মূর্তি আছে। মূর্তি থাকলো, অন্যায় থাকলো, তারপরে রসুল মক্কাতে মূর্তি সরাতে পারলেন না। কারণ কি? মদিনায় হিজরতের পর যখন উনি ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, 8ম হিজরিতে 10,000 সাহাবী নিয়ে যখন ফতে মক্কা করলেন, মদিনার ইসলামী রাষ্ট্রের শক্তি দিয়া মক্কা বিজয় হলো। 360টা দেবতা নিমিষের ভেতর দূর করে মক্কাতে ইসলামের পতাকা উড়ালেন। ক্ষমতা দরকার আছে না নাই? তা আমাকে বক্তাকে ক্ষমতা নেই, ইমামের কোনো ক্ষমতা নাই, খালি সার্কুলার দেওয়ার ক্ষমতা আছে। মিশে মিশে সার্কুলার। কথা কন না কেন? তাহলে এই কথাটা তো মসজিদে মুসল্লি বুঝার লাগবে। যে লোক তাহাজ্জুদ পড়লো, উমরা করলো, এতেকাফ করলো, রোজা করলো, ধর্মের সব কাজ করলো, কিন্তু মসজিদের থেকে বাইরে হয়ে না কোরআনের রাষ্ট্র কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। রসুল বলছেন এই কথা যদি ইমাম বুঝাতো তাহলে জামাত ইসলামের এত চেষ্টা করা লাগতো? কিন্তু আসল কথা মসজিদত হয় না। মসজিদের ইমাম ভয়ে ওই কথা কবারই পারে না। কথা কোন না? ইমাম চাউল চাবায়, ইমাম চাউল চাবাচ্ছে, করছে না এতটুকু কথা কোয়া দেবে, ওগুলো জামাত তুই ওরা কোক, তাহলে আমরা জেল খেটে মরবো আর ওরা গোল্লা খায় মরবি। হ্যাঁ কথা কন। আল্লাহর কথাগুলো এগুলো সার্কুলার, লৌহে মাহফুজের সার্কুলার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে বলছেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কার কথা? সবাই কোন কার কথা? তাহলে আমরা যদি মুমিন হই, আল্লাহর আনুগত্য মানে কি? কিছু মানবো কিছু মানবো না, কি করতে হবে? সব মানতে হবে। সুদ হারাম কে করেছেন? পর্দা ফরজ কে করেছেন? তো এই দেশে কি সুদ হারাম আছে? তাহলে আল্লাহর আনুগত্য আমরা করছি? এই দেশে কি পর্দা ফরজ আছে? কিচ্ছু নাই। ইসলামের কোনো বিধিবিধান বাংলাদেশে চালু নাই। শুধু একটা জিনিস আছে, সেটা হলো খাতনা করা। কথা কন না? ইমানদারের ঘরত একটা ছোট বাচ্চা জন্মেছে, ছেলে সন্তান, 7 বছর বয়স হলে এর খাতনা করা লাগবে। কেউ যদি খাতনার বিরোধিতা করে, সে যদি ওই ছেলের নানাও হয়, ওই জামাই ওই শ্বশুরের দাঁত ভাঙ্গে ফেলে দিবি। তুমি আমার শ্বশুর, খাতনা করা এটা আল্লাহর বিধান, তে তুমি খাতনা করার বিরুদ্ধে কেন দাঁড়ালে? আব্বা, তোমাক তো বাড়ির থেকে বার করে দেব, তোমাক চর মেরে ঘুষি মেরে ঠান্ডা করে দেব। শ্বশুর হলেও, বাবা হলেও, মা হলেও আল্লাহর শরীয়তের বিরোধিতা করলে তার উপর শাস্তি অবধারিত। কথা ঠিক কিনা? এই খাতনা যার হয়নি, সে যদি ইমানদারের ঘরের সন্তান হয়, সে যদি মেডিকেল ডাক্তার হয়, সে যদি 1 লাখ টাকার বেতন পায়, বাপের যদি 100 বিঘা জমি থাকে, যদি 100 কোটি টাকা ব্যাংকে থাকে, সেই রকম সুরত হয়, যোগ্যতা হয়, এই লোকটা যদি বিয়ে করবার যায় মেডিকেল একটা অফিসার কন্যার সাথে, কেউ যদি জানে ঘুণাক করে যে ডাক্তারের সব ভালো, কিন্তু খাতনা কি করেনি, ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কয় আইন মানেনি? খালি একটা আইন মানেনি, খাতনা করেনি। তার দাড়ি, টুপি, জুব্বা, নামাজ সব আছে। এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। আবার অজুর কয় ফরজ? 4 ফরজ। আল্লাহর আনুগত্য যদি আপনি করেন, তাহলে 4 ফরজ আদায় করা লাগবে। কোনুই পর্যন্ত ধোয়া, মুখ মুডল ধোয়া, মাথা মাসা করা, টাকনু পর্যন্ত ধোয়া। এই 4 ফরজের আপনি 3 ফরজ জমজমের পানি দিয়ে আদায় করলেন, কিন্তু 1 ফরজ আপনি পাও ধুলেন না। মদিনার রিয়াজুল জান্নাত নামাজ পড়লে কবুল হবে? তাহলে এগুলো হচ্ছে আইনের আনুগত্য করা। আনুগত্য হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। যারা আল্লাহর আইনের, আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, এরা কখনোই মুমিন হতে পারে না। মুমিন যদি হতে চায়, আল্লাহর আনুগত্য করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা কি মুমিন হতে চাই? কারা কারা দুহাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা মুমিন হব না? তাহলে এই মুমিন আনুগত্য কি কি করবেন, কিভাবে করবেন, কোন পদ্ধতিতে, এই কথাগুলো কোরআনে আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে মুমিন কে, এটা আমরা এখন পরীক্ষা করব। সম্মানিত ডাক্তার সাহেব আছেন। এখন বাংলাদেশের ডাক্তাররা, আমরা আজকে 40 বছর আগে যেগুলো চিকিৎসা হচ্ছে, যারা LMA পাশের ডাক্তার ছিল 50 বছর আগে, তারা রুগীর জিভে দেখেছে, তারপর চোখের নিষ্কার পাতাঙ্গে করে ঠেলা দিয়ে দেখেছে কালার কি, আবার পেটর ঠাসি দিয়েছে, থার্মোমিটার দিয়েছে, টেলিস্কোপ দিয়ে দেখেছে, প্রেসার মাপিছে। এই কয়েকটা আনুষঙ্গিক দিয়ে তারা বুঝে সেন্টুম শুনে কিছু রুগীর থেকে নিল, কিছু যন্ত্রের থেকে নিল, নিয়ে তারপরে ওষুধ লিখলো। কথা ঠিক কিনা? কিন্তু এখন কি এইরকম চিকিৎসা আছে? জিভে দেখার চিকিৎসা আছে? এখন ডাক্তারের কাছে গেলি আগে করছে পপুলারে যান, ইবনে সিনার যান,
আগে 10, 15, 20 হাজার টাকা দিয়ে এক্সরে, এসিজি, সিটি স্ক্যান, এমআরআই, তারপরে রক্ত, ব্লাড, ইউরিন যা আছে সব ঝাড়িয়ে বান্ধে আপনি 15,000 টাকা খরচ করে সার্টিফিকেট নিয়ে আসেন, যাতে আপনি এই রোগের রুগী এটাকে সার্টিফিকেট নেন। যদি চিকিৎসা করে মরে যান আমি দায়িত্ব নেব না। কতক্ষণ আসল কথাগুলো এটাই। এখন এইগুলি চিকিৎসার সব রিপোর্ট টেপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির। তা আবার ওই রিপোর্ট দেখেছে এমবিবিএস ডাক্তার, আবার রুগী যাচ্ছে কার কাছে? ওই এমবিবিএস ডাক্তারের কাছে। এখন যাওয়ার পর চিকিৎসা এত সোজা হয়ে গেছে বুঝছেন, মানে রিপোর্ট দেখবি ক্যাচ ক্যাচ করে লেগিচ্ছে। কতক্ষণ আগে আমি যদি সাইকেল ঘুরে নিয়ে দেখি যে সাইকেলের বল নাই, বিয়ারিং নাই, মেকার সাথে সাথে ধরে পড়বি যে এর তালে সাইকেলের বিয়ারিং আর বল বদলালে চাকা সোজা হয়ে থাকবি। আবার দেখা যাচ্ছে টিউবের পাম্প নাই, অবশ্যই লিক হয়ে আছে টিউব, দেখে বোঝা যায়। কিন্তু এখানে যে হাজার হাজার লোক আপনারা আছেন, এখন কার লিক হচ্ছে, কারিম্যানের দিক, কারিম্যান ফাটে গেছে, কার কি চিন্তা আমি কি জোবাচ্ছি? কোনো পরীক্ষার যন্ত্র নাই। তাহলে ডাক্তারকে চিকিৎসা করার সোজা। আর বক্তারা ওনারা হলেন বডির ডাক্তার আর আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ, বডির ডাক্তারের জন্যে কত সুবিধা, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছে, খালি মোবাইলের গান শুনিচ্ছে আর ওষুধ লেগেছে। কতক্ষণ টাকা? হাজার হাজার ডাক্তার আছে বাংলাদেশে, তারা মোবাইলে গান শোনে আর ওষুধ লেগে। কত সুবিধা চিকিৎসা করা। আর আপনার এখানে হাজারো মায়ের সন্তান আছেন, কার কি সমস্যা? একটা লোক আমার এই 46 বছরের বক্তৃতার জীবনে 46 বছর ইমামতি করতেছি, কোনো একটা মুক্তাদি মসজিদের দায়রা করলে না, হুজুর আমার বউ পর্দার থাকে না, বড় বেটা নামাজ পড়ে না, মাজলা বেটা কিস্তির থেকে লিয়ে টাকা লিয়ে ভ্যান কিনেছে। কেউ কয় না, জুম্মার যাই তাই মনে করে পীর সাহেব। কতক্ষণ এতগুলো মানুষের মধ্যে বক্তৃতা করি, একটা লোক কোনোদিন উঠে খোলো না যে আমার বাড়ির 12 জন মানুষ, তারই 13 জনই বেনামাজি। কেউ কথে? কেউ কয় না। তাহলে আপনি কোনো রোগের কথা বললেন না, কি কথা ঠিক কিনা? কিন্তু আমার এই ভাইয়ের কাছে যখন চিকিৎসার জন্য যাবেন তখন দেখবেন ডাক্তার প্রেশার টেশার মাপে বলে, হ্যাঁ ভাই আপনার কি সমস্যা? তখন বলি কি আমার মাথার ব্যথা, বুকত চিনচিন করে জ্বলে, আমার রাত্রে ঘুম হয় না, পায়খানা কষা, আবার সকালবেলা উঠলে গাও থরথর করে। কথা ঠিক কিনা? 9টা ব্যারামের কথা কছেন। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে এখন রিপোর্ট আসছে, আপনাকে আবার ডাকিছে রুগী, আসেন রিপোর্টের সাথে আপনার কথার সাথে দেখি আপনার এই রিপোর্টটা কি বলে। তখন আপনি মনে মনে করছেন, ও হো আমার যে ঘুম হয় না, কি কথা তো কইনি, উনি আর একটা যোগ করছে। কথা ঠিক কি? মানে যত রোগ আছে সব ডাক্তারের কাছে কয়। সমাজে এমন একটা আল্লাহর বান্দা পাইলাম না যে ওর বাড়ি, ওর ব্যক্তিগতভাবে, ওর ফ্যামিলিগতভাবে কতগুলো সমস্যা আছে, কতগুলো রোগ আছে, ধর্মীয় রোগ, একটা লোক কোনোদিন কাউকে কয় না। নামাজ সারা জীবন পড়ে না, তাও নিজেকে মনে করে বেশ তো গেছি। কথা কয় গেছি। আচ্ছা, ওর ওই যাওয়ার চিন্তা কি ঠিক? বেশ তো যেতে গেলে কার হুকুম মানা লাগবে? সেই হুকুম কি মানবেন? তাহলে মুমিনকে এরই 1 নাম্বার সূত্র হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনকে তারই সূত্র শুরু হলো। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নসিহত, আল্লাহর কোরআনের বক্তৃতা, আল্লাহর কথার বয়ান, আল্লাহর প্রসঙ্গে যতগুলি কথা
কোনো মুমিনের কানে পড়ে শোনানো হয়, আমার আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপতে বাধ্য। যার অন্তর কাঁপে আল্লাহর কথাগুলো শুনে, এই লোক হলো মুমিনের প্রথম ধাপে পাও দিলাম, ধরে কোন আল্লাহু আকবার। তে বাংলাদেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়বার আযান হয়? 5 বার। আল্লাহু আকবার কয়বার করে হয় এক ওয়াক্তে? এই দে আযানও গণিনি, অতে সদালয়। আযান হয় 5 বার, আল্লাহু আকবার উচ্চারণ হয় একবারের আযানে 6 বার। 6 বার আল্লাহর নামের উচ্চারণ হলো, অথচ সমাজে লাখো লাখো ভোটার, শত শত ইমানদার মসজিদে যা দেখেন আসরের সময় 4-5 জন বুড়ো বল্লা কাল্লাকান জিবে লড়াচ্ছে আর নামাজ পড়ছে। হ্যাঁ কথা কন। শুক্রবারে যারা নামাজত যায় 10 আনা মুসল্লি বেনামাজি, 6 আনা নামাজি, 10 আনা লোক নামাজ পড়ে না। তাহলে বলেন তো, আল্লাহর নামের উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপবে তাদের, যাদের অন্তরে মুমিনের যোগ্যতার প্রথম ধাপ অর্জন হয়েছে, ধরে বলুন ঠিক কিনা। আজকে জয়পুরহাটের এই ধারকিপাড়ার ইমানদারদেরকে আমি বুঝতে পেরেছি, এই গভীর রাত্রিতে যারা আল্লাহর নামের, আল্লাহর বয়ান, আল্লাহর কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসে আছেন, আল্লাহ আপনাদেরকে কলিজার ভেতরে কম্পন যদি না দিত, ভালোবাসা না দিত, এই গভীর রাত্রিতে স্ত্রী, পরিবার, সন্তান, বাড়ি ঘরের মায়া ছেড়ে এই উন্মুক্ত ময়দানে খ্যারের উপর বসতে পারতাম না। আল্লাহ তাআলা বলছেন এই গুণ যাদের থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, অর্থ বুঝিয়ে দেওয়া হবে, কোরআনের জ্ঞানের কথা যখন মানুষকে যখন বুঝায় দেওয়া হবে, আমার আল্লাহ বলেছেন জাদাতুহুম ঈমান, ওই বান্দা তখন আল্লাহর দিকে ধাবিত হবে, ইসলামের দিকে ধাবিত হবে। আমি তখন আল্লাহ ওই বান্দার অন্তরের চেহারা, অন্তরের খবর যখন বুঝতে পারবো, আমি ইচ্ছা করেই ওই বান্দার কলিজায় ঈমানকে বাড়িয়ে দেই। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে এরা হলো মুমিন, জোরে কোন আল্লাহু আকবার। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে না, চুলকায়, কথা কন। এই চশমালা ভাই, আপনি কথাই করলেন, একবারও কথা কননি আপনি। ওই যে লীল পাঞ্জাবির ডানে, হ্যাঁ আপনি 5 মুখ টাকাচ্ছেন, আপনি আপনি হাত তোলেন তো দেখে। হ্যাঁ আপনি কথা কন, একটাবার কথা কননি আপনি। যাদের কোরআন শুনলে ঈমান বাড়ে তারা হলো মুমিন, আর যাদের কোরআন শুনলে অন্তর চুলকায়, রাগ পয়দা হয়, বিদ্বেষ পয়দা হয়, এই লোকগুলি হলো কুমিন। কি কুমিন? বলুন তো, কাঁঠালের পাতা, আমের পাতা আছে না নাই? আতাবেলের পাতা আছে না নাই? নিমের পাতা আছে না নাই? পৃথিবীতে যতগুলি বৃক্ষ আছে সকল বৃক্ষের পাতা যদি একত্র করে একটা মানুষের পুরো শরীরে যদি ঘর্ষণ দেওয়া শুরু করেন, বলুন তো বিষাতু ছাড়া কি ওই পাতা দিয়ে ডললে কি মানুষের জ্বলন শুরু হবে? হ্যাঁ, সব পাতা ডললে কিছু হয় না, কিন্তু বিষাতুর পাতা আপনি দেখেননি হঠাৎ করে পাওয়ার থেকেছে। কত বলে গা, আপনি জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছেন, পাতা কখন ঠেকিছে আপনি জানেনই না, কি 2 ধাপ জাতি কুটকুট শুরু হয়। ভাইরা আমার, যারা মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বের মুসলমান। আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে আমাদেরকে মাথাত লাগতেন হচ্ছে এই চিকেন্দুর বিলেই দিয়ে। এই জন্য আসুন আমরা আজকের এই জান্নাতের বাগানে যারা বসে অনেক কথা শুনেছি, কেউ উঠবেন না। হুজুর, আমি আপনাদেরকে বলবো
এই মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু আবদার, যারা এখনও দেন নাই 500 1000 করে টাকা কিংবা পকেটে যা আছে একটু আসেন, আমার হাতে দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুক, বলুন আমিন। আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী 9 জানুয়ারি তাফসির মাহফিল চকদাদরা আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে এই চকদাদরা জনাব আব্বাস আলী খানের এলাকা, ওখানে আমি থাকব। আপনাদের কাছে অনেক কথা হবে, তবে কর্তৃপক্ষগুলিকে আমি অনুরোধ করব যে হ্যান্ডবেলে নাম টাইম লিখে দিতে হবে, যে রাত 9টার থেকে প্রধান বক্তা, কে আসবি না আসবি রে দেখার টাইম নেই, কথা ঠিক কিনা? এই মানুষগুলো কতক্ষণ কষ্ট করে আসে, আর আমাকে এই 100 কিলো দূরে থেকে নিয়ে এসে আমার খাঁচার মধ্যে বসতে আপনারা ঘুঘু মারিচ্ছেন, এই কথা ঠিক কিনা? আসুন আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকের এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনে হাজির ছিলেন, এখনো আছেন। আল্লাহ গভীর রাত্রিতে কোরআনের কথা শুনে আমরা যারা বিদায়ের সময় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। এই মাহফিলে যারা বসে আছেন আর আয়োজনে যারা মুরব্বী চেষ্টা করেছেন, সকল মুরব্বীদেরকে আবু বকরের মতো ঈমান দিয়ে দেন। মা বোনের যারা বসে আছেন, মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন। নেতৃবৃন্দ যারা মাহফিলে হাজির ছিলেন, সকলকে আরো উমরের মতো যোগ্যতা দিয়ে দেন। আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লার মাটির নিচে যত মোমেন মোমেনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ, যারা রাজনীতির ময়দানে কাজ করছেন, আল্লাহ সে যে দলেরই হোক না কেন, সকলকে ইসলামের বুঝ আপনি পয়দা করে দেন। আল্লাহ, ইসলাম যারা ভালোবাসবে তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, কথা ঘোষণা করেছেন। আল্লাহ, বাংলাদেশের ঘরে ঘরে সকল মানুষের অন্তরে ইসলামের বুঝ পয়দা করে দেন। আয় আল্লাহ, এই জয়পুরহাটের জমিনে আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেতা মরহুম আব্বাস আলী খান শুয়ে আছেন। আল্লাহ, তার রেখে দেওয়া পথে যারা কাজ করছেন, আল্লাহ তার কবরখানা আপনি তাদের ওসিলায় আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ গো, কিচ্ছু চাই না, এ দেশের মাটিতে আপনি কোরআনটা বিজয় করে দেন। আল্লাহ, আমাদের ক্ষেত খামারে বরকত দেন, আয় রোজগারে বরকত দেন, ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন, সকলের ঘরে ঘরে আল্লাহ আলিম ওলামা পয়দা যাতে হয় এই তৌফিক দিয়ে দেবেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, বিশেষ করে আমার কুদ্দুস চাচা, আল্লাহ নাজমুল ভাই সহ, তোতা ভাই সহ এই গ্রামের শত শত যুবকেরা অর্থ দিয়া পয়সা দিয়ে যারা এই তাফসির মাহফিলের আয়োজন করেছেন, এই বা বরকতে তাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম করে নেন। আল্লাহ, মসজিদটা ফুলফিল উন্নতি করতে যা দরকার আপনি দয়া করে তাদেরকে এই সহযোগিতা করার তৌফিক দিয়ে দেন। যারা অর্থ দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, তাদের দান খয়রাত কবুল করে নেন। যত মেহমান বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আল্লাহ আইয়ুব আলী আনসারী আমার ভাতিজা সমতুল্লাহ, আল্লাহ তার কণ্ঠটা আপনি তামাম পৃথিবীর মধ্যে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।